আসসালামু আলাইকুম। কিছুদিন পূর্বে ন্যাশনাল ইউনিভার্সিটির অনার্স ফাইনাল ইয়ারের রেজাল্ট পাবলিশড হয়েছে এবং এই রেজাল্টে আমরা দেখেছি যে 70% পাস করেছে, অর্থাৎ প্রতি 100 জন স্টুডেন্টের মধ্যে 30 জন স্টুডেন্ট ফেল করেছে। তো এই 100 জন স্টুডেন্টের মধ্যে 30 জন ফেল করা এটা কিন্তু নেহাতই কম নয়। যাই হোক, এই 30 জন স্টুডেন্টের মধ্যে এমন 2 থেকে 3 জন স্টুডেন্ট আছে যারা আসলে ফেল করার মতো না। তাদের দাবি যে তাদের সাথে অন্যায় হয়েছে। তারা নিশ্চিতভাবে ভালো মার্কস পাওয়ার মতো পরীক্ষা দিছে, বাট ভালো মার্কস তো দূরের কথা, সরাসরি এফ গ্রেড চলে এসেছে। তো তাদের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি অপশন রেখেছে যে খাতা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করা, সহজ ভাষায় যেটাকে বলি আমরা বোর্ড চ্যালেঞ্জ। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই বোর্ড চ্যালেঞ্জ প্রক্রিয়াটা যথেষ্ট প্রশ্নবিদ্ধ। ফেসবুকের বিভিন্ন গ্রুপে বড় ভাই, টিচার, যাই বলো, অনেকেই অনেক ধরনের কথা বলে। ফলে যারা সত্যিকার অর্থেই বোর্ড চ্যালেঞ্জ করা যাদের উচিত ছিল, তারা কিন্তু দ্বিধান্বিত হয়ে পড়ে যে তাদের বোর্ড চ্যালেঞ্জ করা উচিত কি উচিত নয়। কারণ জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটা খাতা রিচেক করার জন্য আবেদন ফি 1200 টাকা। ঠিক আছে, এর সাথে ব্যাংক চার্জ আছে। তুমি যদি নিজে করো তাহলে তো খরচ নাই, বাট অন্য কারো থেকে করায় নিলে আবার 150 টাকা তাদেরকে আবার ফি দিতে হয়। অর্থাৎ একটা সাবজেক্টের বোর্ড চ্যালেঞ্জ করার জন্য 1300 থেকে 1400 টাকা একটা স্টুডেন্টের খরচ হয়ে থাকে। তো সবকিছু মিলিয়ে স্টুডেন্টরা আসলে সিদ্ধান্ত নিতে পারে না তাদের কি করা উচিত। শিক্ষার্থী বন্ধুরা, আজকে যদিও চতুর্থ বর্ষের রেজাল্ট আমরা ভিডিওটার কথা শুরু করেছি, বাট আজকের ভিডিওটা শুধুমাত্র চতুর্থ বর্ষের স্টুডেন্টদের জন্য নয়, অনার্সের এবং ডিগ্রি মাস্টার্সের সকল স্টুডেন্টদের জন্যই। কারণ আজকের ক্লাসে এই বোর্ড চ্যালেঞ্জ রিলেটেড যত প্রশ্ন আছে, যত কনফিউশন আছে এবং ভিতরের যে কথাগুলো আছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে উপস্থাপন করব। তো চলো আমরা বিস্তারিত আলোচনার দিকে যাই। তো আমরা প্রথমে আলোচনা করব সবচেয়ে যে বেশি প্রশ্ন হয় এটা নিয়ে, যে বোর্ড চ্যালেঞ্জ করলে খাতা কি পুনরায় দেখা হয়, নাকি যে মার্কসগুলো টিচার দিছে ওই মার্কসগুলো শুধু ফাইনালি একবার যোগ করা হয়, ওই মার্কশিটটা দেখা হয়, কোনটা সঠিক? শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে ভিডিওতে আমি তথ্য দিচ্ছি এটা তোমরা নিজেরও ভেরিফাই করে নিতে পারো। ন্যাশনাল ইউনিভার্সিটির অনেকগুলো কল সেন্টারের নাম্বার দিচ্ছে, সেখানে তোমরা ফোন দিয়েও আমার এই তথ্যগুলো যাচাই করে নিতে পারো। সো ওই আমার কথা শুনেই কোন বড় ভাই বলছে বা কোন স্যার বলছে সেইটা শুনে এসে তুমি জানো ভিডিওতে আবার বাজে কমেন্ট করে দিও না, ঠিক আছে? দেখো, আগের নিয়ম ছিল, হ্যাঁ এটা সত্য কথা, এটা আগের নিয়ম। আগের নিয়ম ছিল শুধুমাত্র ওএমআর চেক করা হতো। বোর্ড চ্যালেঞ্জ যদি তুমি করো, ক বিভাগে কয়টা প্রশ্নের অ্যান্সার দিছ, কত পাইছো, মনে করো 2 পাইছো। খ বিভাগে 4টা প্রশ্নের উত্তর দিছো, 5 মার্ক পাইছো। গ বিভাগে মনে করো তুমি 2টা অ্যান্সার দিছো, 10 মার্ক পাইছো। তাহলে এই যে ওএমআর শিটে যে নাম্বারগুলো দেওয়া থাকতো, কত নাম্বারের কত, সেটা জাস্ট যোগ করে মেলানো হতো যে আগে যে 80 ছিল এখনো কি 80 হইলো। যদি 80 থেকে যোগ করতে ভুল যায় তাহলে তোমার রেজাল্ট চেঞ্জ, আর যদি কম হয় কিংবা যদি ওইটাই থাকে তাহলে তোমার রেজাল্ট আর চেঞ্জ হবে না। অর্থাৎ ভিতরে কি হয়েছে এইটা কিন্তু যাচাই করা হতো না, যার ফলে এই যে বোর্ড চ্যালেঞ্জ অনেক সংখ্যক স্টুডেন্ট করে, বাট চেঞ্জ হয় ধরে নাও 100 জনে 1 থেকে 2 জনের। কারণ যোগ করতে তো একটা টিচারের ভুল হওয়ার কথা না, খুব কম ভুল হয়। তো সেই জায়গায় রেজাল্টটা খুব কম চেঞ্জ হতো। চেঞ্জ হতো না এমন না, বাট ফেসবুকের গ্রুপে জিনিসটাকে এমনভাবে উপস্থাপন করা হতো যে কোনো চেঞ্জ হয় না। 100 জন যদি আবেদন করে তাহলে 100 জনেরই রেজাল্ট চেঞ্জ হবে না, শুধু টাকা নষ্ট। বাট এইটা না, বি পজিটিভ। কিন্তু আমি গত বছরের নিয়মটা যদি বলি, যে জাতীয় বিশ্ববিদ্যালয় গত বছর থেকে এই নিয়মটা কার্যকর করেছে, আগের মতো আর ওএমআর শিট নয়, এখন থেকে তোমার পুরো খাতাটা চেক করা হবে। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? তার মানে তোমার পুরো পরীক্ষার খাতাটা, প্রশ্নগুলোও আবার ওই যে পুনর্নিরীক্ষণের দায়িত্বে যে শিক্ষক থাকবে ওই খাতাটা পুনরায় দেখবে। তাহলে তুমি যদি নিয়ম মেনে সবকিছু ভালোভাবে প্রশ্নগুলোর অ্যান্সার লিখে আসো, তোমার রেজাল্ট চেঞ্জ হইতে বাধ্য। এই কারণে গত বছর এই বোর্ড চ্যালেঞ্জে যে রেজাল্টে যে পরিবর্তনের হার সেটা অনেক বেশি ছিল, এবং এবছরও যে ফোর্থ ইয়ারে যে পরীক্ষাটা হয়েছে এবং যতগুলো ইন ফিউচার পরীক্ষা হবে থার্ড ইয়ারে, ইভেন থার্ড ইয়ারে যে তোমরা এই যে বোর্ড চ্যালেঞ্জে যারা রিকোয়েস্ট করেছো তাদের খাতা কিন্তু পুনরায় চেক করা হবে। তো এটা নিয়ে আর কনফিউশনের কিছু নাই যে ওই যে মার্কস যোগ করা হবে না, পুরা খাতা দেখা হবে, পুরা খাতা দেখা হবে। এই জন্য যারা বোর্ড চ্যালেঞ্জ করতে চাও, যাদের কনফিডেন্স আছে যে না আমার রেজাল্টে এরকম হওয়া কোনোভাবেই পসিবল না, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে টাকা নষ্ট হোক, তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করে ট্রাই করে দেখবা, ঠিক আছে? এরপরে আমরা দেখি যে পুনরায় ইমপ্রুভ কারা দিতে পারবে। তার আগে আমরা 1 নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করি, চতুর্থ বর্ষে কারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে। চতুর্থ বর্ষে সবাই বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে, এটা নিয়ে কোনো নিয়ম নীতি নেই, সবাই এখানে বোর্ড চ্যালেঞ্জ করতে পারবে, ঠিক আছে?
তারপর দেখি কারা ইমপ্রুভ পরীক্ষা দিতে পারবে। ইমপ্রুভ পরীক্ষা শুধুমাত্র তারাই দিতে পারবে যাদের এফ গ্রেড আছে। এটা চতুর্থ বর্ষের ক্ষেত্রে বলছি, অন্যান্য বর্ষের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা কার্যকর নয়, শুধুমাত্র চতুর্থ বর্ষের। চতুর্থ বর্ষে শুধুমাত্র তারাই ইমপ্রুভ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে যাদের এফ গ্রেড থাকবে। মনে করো তোমার সি গ্রেড আছে, তুমি এইটাকে একটু ভালো রেজাল্ট করতে চাচ্ছ, এইটা কিন্তু আর হবে না, তুমি ইমপ্রুভ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। কিংবা ডি গ্রেড যাদের আছে তাদের ওই ডি গ্রেডই থাকতে পারবে, তুমি বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা, বাট তুমি ইমপ্রুভ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তো যাই হোক, সংক্ষেপে আমরা আলোচনা শেষ করে দিলাম। এই ছিল আজকের ক্লাসে, আশা করছি উপকৃত হয়েছে। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবে। এই যে বোর্ড চ্যালেঞ্জ নিয়ে যে বিভিন্ন প্রশ্নগুলা বা কনফিউশনগুলা, এগুলো যাতে দূর হয় এই জন্য ভিডিওটা বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করে দিবে।